আসসালামু আলাইকুম। আজকে আমি ডিম দিয়ে ভীষণ মজার একটা রেসিপি করে দেখাবো। ইউনিক রেসিপি, খেতে কিন্তু দারুণ টেস্টি হবে। আশা করছি আপনাদের কাছে খুবই ভালো লাগবে। তাহলে চলুন দেখে নিই। প্রথমে এখানে 3টা বাটি নিয়েছি, ছোট সাইজের বাটি, আর বাটিতে আমি তেল ব্রাশ করে নিয়েছি। এখন 3টা ডিম ভেঙে দিচ্ছি। 3টা ডিম আমি ভেঙে নিচ্ছি। বাটিতে তেল ব্রাশ করলে খুব সহজে উঠে আসবে। তেল ব্রাশ করতে হবে। এখন উপর দিয়ে সামান্য পরিমাণে লবণ ছিটিয়ে দিচ্ছি। এখন আমি পানির ভাপে দিব। এজন্য আগে থেকেই চুলায় একটা প্যান বসিয়ে পরিমাণ মতো পানি দিয়েছি। পানি কিন্তু বাটির নিচ পর্যন্ত থাকতে হবে। 3টা বাটি বসিয়ে আমি ঢেকে জাল করব 10 মিনিট। বেশি পানি দেওয়া যাবে না, তাহলে বাটির উপরে উঠে আসবে। চুলা থেকে নামিয়ে ঠান্ডা করে আমি তুলে নিচ্ছি। তেল দেওয়ার কারণে খুব সহজে ডিমগুলো উঠে আসবে। এখানে আমি 5টা ডিম ভাপিয়ে নিয়েছি। এখন এক সাইডে রেখে দিয়ে একটা বাটিতে নিয়ে নিচ্ছি বেসন 1.5 কাপ। আর এর মধ্যে আদা রসুন বাটা 1 চামচ দিয়ে দিচ্ছি, স্বাদ মতো লবণ। আর এখানে মরিচের গুঁড়া, হলুদের গুঁড়া 1/2 চামচ করে, জিরা ধনিয়া গুঁড়া 1/2 চামচ করে দিয়ে দিচ্ছি। দিয়ে ভালো করে মিশিয়ে নিব। তারপরে আমি নর্মাল পানি নিয়েছি 1 কাপ, অল্প অল্প করে দিয়ে ভালো করে ফেটিয়ে নিব। লাঞ্চ থাকা যাবে না, ভালো করে ফেটিয়ে নিতে হবে। একটু সময় নিয়ে ভালো করে ফেটিয়ে নেবেন, তাহলে একদম স্মুথ হবে। এরকম কনসিস্টেন্সি হবে, বেশি ঘন না, বেশি পাতলাও না। এখন আমি ভেজে নিব। এর জন্য আগে থেকেই চুলাই প্যানে পরিমাণ মতো তেল হাই হিটে গরম করে নিয়েছি। একটা করে ডিমের পিস আমি এই ব্যাটারের মধ্যে চুবিয়ে তারপরে গরম তেলের মধ্যে দিয়ে দিচ্ছি। সবগুলো আমি ডিমের মধ্যে চুবিয়ে তারপরে গরম তেলের মধ্যে দিয়ে দিচ্ছি। দিয়ে উল্টিয়ে পাল্টিয়ে ভেজে নিতে হবে। হয়ে গেছে। ভাজা হয়ে গেলে আমি তেল নিংড়ে তুলে নিচ্ছি। সবগুলো ভেজে তুলে নিয়েছি। এগুলো কিন্তু এমনিতেও বিকেলে স্ন্যাক্স হিসাবেও খাওয়া যাবে, চায়ের সাথে খেতে খুবই ভালো লাগে। এখন আমি মাঝখান দিয়ে কেটে নিলাম। তারপরে এক সাইডে রেখে দিচ্ছি। তারপরে চুলায় একটা প্যান বসিয়ে পরিমাণ মতো তেল দিয়ে তেল গরম করে নিয়েছি। এখন আমি দিয়ে দিচ্ছি আস্ত জিরা 1 চামচ। দিয়ে কিছুক্ষণ নেড়েচেড়ে তারপরে পেঁয়াজ কুচি 1 কাপ দিয়ে দিচ্ছি। দিয়ে নেড়েচেড়ে ব্রাউন কালার করে ভেজে নিব। আদা রসুন বাটা দিয়ে দিচ্ছি 1 চামচ। দিয়ে নেড়েচেড়ে তারপরে দিয়ে দিচ্ছি মরিচের গুঁড়া 1/2 চামচ, হলুদের গুঁড়া 1/2 চামচ, জিরা ধনিয়া গুঁড়া সব দিয়ে দিচ্ছি 1/2 চামচ করে। এখন সামান্য পরিমাণে পানি দিয়ে নেড়েচেড়ে কষিয়ে নেব। তারপরে আমি টমেটো একটা বড় সাইজের কেটে দিয়ে দিলাম। দিয়ে আমি এখানে দারচিনির টুকরা দিয়ে দিলাম। দিয়ে নেড়েচেড়ে ঢেকে রেখে দিব ভালোভাবে সিদ্ধ হয়ে যাওয়া পর্যন্ত। ভালোভাবে সিদ্ধ হয়ে গেলে আমি নেড়েচেড়ে ম্যাশ করে নিব। কয়েকটা কাঁচামরিচ দিয়ে দিচ্ছি। তারপরে আমি পানি দিয়ে দিচ্ছি। ভালোভাবে কষানোর পরে তারপরে দিতে হবে। তারপরে আমি ডিমের চপগুলো দিয়ে দিচ্ছি। দিয়ে আমি নেড়েচেড়ে ঢেকে রেখে দিব ভালোভাবে বলক আসা পর্যন্ত। ভালোভাবে বলক চলে আসছে। এখন দিয়ে দিচ্ছি ধনিয়াপাতা কুচি আর ভাজা গরম মশলার গুঁড়া 1/2 চামচ দিয়ে নেড়েচেড়ে আরও 2 মিনিট ঢেকে রাখবো। দিয়ে দিচ্ছি ঘি 1 চামচ। ঘি দিলে সুন্দর ফ্লেভার পাওয়া যায়। আমি ঢেকে আরও 2 মিনিট জাল করে নিয়েছি। হয়ে গেছে। এখন আমি চুলা থেকে নামিয়ে পরিবেশন করে আপনাদেরকে দেখাচ্ছি। হয়ে গেল ডিমের রান্না। এভাবে ডিম রান্না করে দেখবেন, খেতে দারুণ টেস্টি হয়। গরম ভাতের সাথে জাস্ট জমে যাবে। খুবই ঝটপট হয়ে যায়। ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দেবেন। আবার দেখা হবে নতুন কোনো রেসিপিতে। আল্লাহ হাফেজ।